মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশ্যই বাংলাদেশ অংশগ্রহণ করবে। এই জোটে বাংলাদেশ অংশগ্রহণ করাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। এতদিন পর বাংলাদেশ সরকার একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হলো এই জোটের বিরুদ্ধে বাংলাদেশ এই জোটের অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া কে, বাংলাদেশ কোথায় যাবে, কোন জোটে যুক্ত হবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একমাত্র বাংলাদেশের সরকার আর বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে অন্য কারো দ্বিমত পোষণ করা বা বিশেষ করে ভারতের কোনো মতামত আমাদের এখানে চলবে না, চলবে না। প্রিয় বন্ধুরা, আপনারা কি একমত কিনা? আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি মনে করেন একটি পোল দিলাম। এই পোলের মধ্যে আপনারা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি না এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন, হ্যাঁ বা না। কারণ হলো যেহেতু ভারত এর বিরোধিতা করছে, আমরা স্পষ্টত বলতে পারি, প্রথম ধাপেই বলতে পারি যে বাংলাদেশ সঠিক পথে আছে। দ্বিতীয়ত, আমি আপনাদেরকে এই জোট সম্পর্কে একটু বলতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব এই তিন দেশ সর্বপ্রথম এটি শুরু করেছে। এরপর এটার মধ্যে যুক্ত হবার কথা ইজিপ্ট, যুক্ত হবার কথা যেটিকে আমরা মিশর বলি। অন্যদিকে এই জোট আবার ইনভাইট করেছে ইরানকে। তার মানে ইরান, তারপরে সৌদি আরব, তুরস্ক, বাংলাদেশ সহ এই ইসলামিক কান্ট্রিগুলি যদি একত্রিত হয়, চিন্তা করুন পৃথিবীর পুরো রাজনীতি পাল্টে যাবে। আর এখানে প্রধান শর্ত যেটি, যে এই জোটের যে কোনো দেশের উপরে যদি কোনো আক্রমণ করা হয় তাহলে ধরে নেওয়া হবে এই সকল দেশের উপরে আক্রমণ করা হয়েছে এবং সকল এই কয়েকটি দেশ মিলে এটির প্রতিরোধ করবে এবং প্রতিবাদ করবে, প্রতিশোধ নিবে। সুতরাং এর চেয়ে চমৎকার, যেটি আমি সবসময় বলে আসছি যে কবে আমাদের এই মুসলিম কান্ট্রিগুলি ঐক্যবদ্ধ হবে, এই চমৎকার ঐক্যবদ্ধ হওয়ার পথটিকে বাধাগ্রস্ত করবার জন্য এই দুটি দেশ আছে, ইসরায়েল এবং ইন্ডিয়া, যাদের আর কোথাও কোনো তাদের অস্তিত্ব নাই। এই দুটি দেশ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে তারা মুসলিমদের বিরুদ্ধে, শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে তারা যুক্তরাষ্ট্রকে, বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু ভারতের এখন সম্পর্ক ভালো না। এই জায়গাটাতে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে চলছে। তবে কোনোভাবেই আমাদের ঐক্যবদ্ধ হবার যে প্রসেসটি এখন হচ্ছে, এটির মধ্যে যেন কোনো ষড়যন্ত্র কাজ না করে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। বাংলাদেশ এখানে একটা চমৎকার রোল প্লে করতে পারে, কারণ আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো সেরকম বিশাল সেনাবাহিনী নাই। আমরা ইন্ডিয়াকে আমাদের সীমান্ত রক্ষা করার জন্য আমাদের যথেষ্ট সেনা শক্তি রয়েছে, আমাদের সেনাবাহিনী যথেষ্ট নিজেদের দেশকে ভালোবাসার মাধ্যমে বহুবার পরীক্ষা দিয়েছে। আজকেরও একটি ঘটনা আপনারা জানেন যে বিজিবির সাথে ধাক্কাধাক্কিতে বিএসএফ শেষ পর্যন্ত তাদের অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে পালিয়ে চলে গেছে তারা, এটা আজকের খবর। সুতরাং আমাদের সীমান্ত রক্ষায় আমাদের যারা জওয়ানরা রয়েছে, আমাদের যারা সৈন্যরা রয়েছে, তারা চমৎকার রোল প্লে করছে এবং তারা মাতৃভূমির রক্ষার জন্য যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য আমাদের সীমান্তকে রক্ষা করছে। তবে আপনারা জানেন যে এই মুহূর্তে অত্যাধুনিক যে অস্ত্র যুদ্ধ শুরু হয়েছে, যেটি আমরা এখন ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে, ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটি দেখছি, সেখানে অনেক বিষয় রয়েছে। যুদ্ধ শুধুমাত্র স্থল যুদ্ধে নয়, স্থলপথে নয়, যুদ্ধ এখন আকাশপথে। এবং আপনারা জানেন যে আপনার এই অনলাইনের যুগে অনেক ধরনের যুদ্ধকে মোকাবেলা করতে হয়। সেই জায়গায় যদি মুসলিম কান্ট্রিগুলি, এরকম বড় বড় দেশগুলি যদি একটা শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই যে কোনো ধরনের চ্যালেঞ্জকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়া, এই দেশগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে, এখানে যদি আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের, বাংলাদেশ যেমন যতটুকু দিতে না পারবে, কিন্তু নিজেদেরকে রক্ষা করবার জন্য এই জোট অনেক বেশি উপকারী হবে বলে আমার কোনো ধরনের সন্দেহ নাই। আমরা তাই জনগণের পক্ষ থেকে এই সরকারকে বলতে চাই, আপনাদের উপর যত চাপই আসুক, আপনারা অবশ্যই এই জোটে আপনারা সংযুক্ত হবেন, সম্পৃক্ত হবেন। কারণ যেহেতু এই জোটের বিপক্ষে অলরেডি আপনাদেরকে, আমাদের বাংলাদেশকে যুক্ত হবার বিপক্ষে যেহেতু একটা শক্তি কাজ করছে, সেই শক্তিকে আমরা খুব ভালোভাবেই চিনি যে তারা এবং ভারতের পারপাস সার্ভ করবার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এই জোটে যুক্ত হওয়া আমাদের জন্য চমৎকার একটি সিদ্ধান্ত। ইরান যদি এই জোটে যুক্ত হয়, তাহলে আমাদের এই শক্তি, সৌদি আরব এবং ইরান, তুরস্ক, চিন্তা করুন কত বড় বড়, এবং মিশর যদি আসে, কত বড় বড় শক্তি একজোট হবে। এবং এদের কাছ থেকে সবচেয়ে বেশি বাংলাদেশ উপকৃত হবে। আমরা কিছু দিতে পারি বা না পারি, তবে আমাদের একটা বিশাল শক্তি আছে, সেটি হলো আমাদের দেশের 18 কোটি জনগণ। যে কোনো দেশে যে কোনো কিছু হোক, আমাদের দেশ থেকে যদি আমরা সৈন্য সংখ্যা পাঠিয়ে আমরা যদি সেখানে সহযোগিতা করতে পারি, আমরা আর্থিকভাবে যেমন, এবং আমাদের বিশেষ করে আমাদের নিজস্ব সার্বভৌমত্ব নিরাপত্তার ক্ষেত্রে আমরা এদের কাছ থেকে যে চমৎকার সহযোগিতা পাবো, এটি এই পর্যন্ত এই স্বর্ণ সুযোগ আর কখনোই বাংলাদেশের জন্য আসেনি। এই মুহূর্তে আমাদের চতুর্দিকে শত্রু ভরা, ঘিরে আছে। একমাত্র এই মুসলিম কান্ট্রিগুলো যদি কমিটেড হয়, পাকিস্তান যদি কমিটেড হয়, তুরস্ক যদি কমিটেড হয়, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। সৌদি আরবের এদিক সেদিক অবস্থান থাকলেও তুরস্কের অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই, তারা আমাদেরকে চমৎকার
পছন্দ করে, ভালোবাসি। ইতিমধ্যে তাদের প্রেসিডেন্টের স্ত্রীও আমাদের বাংলাদেশে এসে ঘুরে গেছে, তিনিও কিন্তু বাংলাদেশকে পছন্দ করেন। জনাব এরদোয়ান তিনিও পছন্দ করেন, এবং তুরস্কে মানে দল মত নির্বিশেষে সবাই আমাদের বাংলাদেশকে পছন্দ করে। সুতরাং আমাদের বাংলাদেশের একটি অবস্থান যদি আমরা এই জোটের মধ্যে একটা লিডারশিপের জায়গায় যদি যেতে পারি, আমার কাছে মনে হয় সামনের অদূর ভবিষ্যতে যে একটা সংকট আসছে, বিশেষ করে এই ইসরায়েল যে এক্সপানশনের নামে এই মধ্যপ্রাচ্যকে দখল করবার এবং ইরানকে নিঃশেষ করে এই পুরো মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিকে দখল করবার যে একটি বড় ষড়যন্ত্রের মাঠে নেমেছে, যেটির জন্য তারা এই যুদ্ধকে কাজে লাগিয়েছে। আপনারা জানেন যে ট্রাম্প যুদ্ধ করতে চায়নি, সিআইএ নিষেধ করবার পরেও শুধুমাত্র এই ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছে এই নেতানিয়াহুর বুদ্ধিতে কুবুদ্ধিতেই কিন্তু যুদ্ধটি শুরু হয়। এটি আজকের পত্রিকাতে এসছে, আপনারা দেখে থাকবেন। এটি সিআইএ রিপোর্ট, মার্কিন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ পেয়েছে। তার মানে যুদ্ধ যতটা না ইরানকে সংকুচিত করবার বা ইরানের উপরে চাপ পড়বার জন্য, তার চেয়ে বড় যে পরিকল্পনা রয়েছে, তার চেয়ে বড় উদ্দেশ্য হলো ইসরায়েলের নিজেদের জমি, নিজেদের ভূমি এবং নিজেদের দেশকে আরও বেশি বড় করবার জন্য, আশপাশের যে মধ্যপ্রাচ্যের দেশগুলি রয়েছে সেগুলিকে দখল করবার জন্য। লেবাননকে অলরেডি অর্ধেকেরও বেশি দখল করা হয়ে গেছে। সিরিয়াতে অলরেডি মার্কিনপন্থী সরকার এসছে, সেই মার্কিনপন্থী সরকারকে অলরেডি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের উপর যেসব নিষেধাজ্ঞা ছিল সেগুলিকে তুলে ফেলা হয়েছে। তার মানে একটা বিশাল যে পরিকল্পনা, সেটিকে মোকাবেলা করবার জন্য যথাসময়ে যথোপযুক্ত সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছে। একদম পুরোপুরি ন্যাটোর মতো, ন্যাটোর আদলে যেভাবে ইউরোপের সবগুলো দেশ আর যুক্তরাষ্ট্র মিলে যে একটি ন্যাটো সংগঠন করেছে, সেই ন্যাটো সংগঠনের মতোই একদম একই রকম কনসেপ্ট নিয়ে এই চমৎকার জোটটি শুরু হয়েছে। এই জোটের আমরা অবশ্যই সফলতা কামনা করি। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমাদের জনাব তারেক রহমানের সরকারকে আমি বলবো যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনোভাবে পিছপা হবেন না। এটি আমাদের নিজেদের আত্মরক্ষার্থে, আমাদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে, আমাদের দেশের ভবিষ্যতের যে কোনো নিরাপত্তা রক্ষার্থে এমন একটি জোটের সদস্য হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সবাই ভালো থাকবেন, এটিকে শেয়ার করবেন এবং অবশ্যই এই জোট করবার জন্য সরকারের পাশে থাকবেন, এই আহ্বান করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।